তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েদার আছে ক্লিয়ার, যাচ্ছি আমি ইন্টারভিউ দিতে। তো ভাবলাম ওয়েদার যখন ক্লিয়ার আছে একটা ভিডিও কেননা বানিয়ে নিয়ে যাক। তো এখন আমরা দিল্লি রোডে আছি। এখান থেকে আমার যেতে হবে বিরাটি মোড়ে, এখানে একটা ফ্রেন্ড আছে, দুজনে যাবো ইন্টারভিউ দিতে। তো ওখান থেকে ওখানে পিক করতে হবে ওকে। এর মধ্যে আমরা পিয়ারপুর টোলে পৌঁছে যাবো। তো কিছুটা টেনে নেওয়া যায় গাড়িটাকে, আমরা ভিডিওতে দেখতে থাকো। প্রবলেম শেষ হচ্ছে না বন্ধুরা, প্রবলেম শেষ হচ্ছে না। বলছিলাম বন্ধুরা, প্রবলেম শেষই হচ্ছে না। এখানে আমার দাঁড়ানোর একটাই রিজন, আমার মোবাইলের যে মেমোরি কার্ড তার স্টোরেজ ফুল হয়ে গেছে। তো এখন কিছু করার নেই, যেটুকু স্টোরেজ ফোন স্টোরেজে আছে সেটুকু যে ভিডিওটা রেকর্ড করছি, সেখানে জানি না কতটা রেকর্ডিং হবে। আশা করছি পুরো রাইডের ভিডিওটা এসে যাবে। আমাকে এডিটিং করে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো আপলোড করতে হবে, বাকি যে ভিডিওগুলো পড়ে আছে। কেননা গত ভিডিওতে আমরা সিকিম রাইড করে, সিকিমে যে ট্যুর করেছিলাম বন্ধুদের সাথে, সেই ট্যুরের ভিডিওগুলো এডিটিং হয়নি, পড়ে আছে, তার জন্য স্টোরেজ খাচ্ছে। তারপরে আগের দিন গেছিলাম অফিসে, সেখানের ভিডিওটাও করেছিলাম। তো ওই ভিডিওগুলো যদিও হিন্দিতে ছিল। তো বাংলা ভিউয়ার যারা নতুন আমার চ্যানেলে আছো, আমি চ্যানেলটা হিন্দি থেকে বাংলাতে কনভার্ট করছি, মানে হিন্দিতে আর ভিডিও বানাবো না এই চ্যানেলে, খুব জরুরি না পড়লে। আপাতত এখন বাংলাতেই ভিডিও দেবো, বাংলার ছেলে বাঙালি তো ভাই, ভেবে নিলাম বাংলাতেই ভিডিও বানাই। তো চলো একটুখানি স্পিড চেক করা যাক হান্টারের। এখন থার্ড গিয়ারে আছি, থার্ড গিয়ারে তো 80-100 পর্যন্ত চলে যায়। তো তারপরে 100-র উপরে যেতে গেলে ফোর্থ গিয়ার দিতে হবে, ফিফথ গিয়ার দিতে হবে। চলো, আপাতত আমাকে এখন 10:41, 11টার মধ্যে পৌঁছানোর কথা ছিল বিরাটি। হয়ে গেছে কিছুটা লেট, দেখি লেটটা কভার করা যায় কিনা। যতটা স্টোরেজ আছে ততটা হবে, তারপর হয়তো স্টোরেজ ভালো রেকর্ডিং হবে না, স্টপ করতে হবে। চলো সাইড দিয়ে যাই, সিগন্যাল খুলে গেছে। চলো এই সাইডটা দিয়ে বেরিয়ে যাওয়া যাক, স্পেস তো আছে। হ্যাঁ, বেরিয়ে গেছি। চলো টেনে নেওয়া যাক। হান্টারের সাউন্ডটা দেখেছো? সেই সাউন্ড ভাই, সেই সাউন্ড। এই আমরা চলে এসেছি পিয়ারাপুর টোল, যেটা এখন বন্ধ আপাতত। আগে এই টোলটা চালু ছিল। থার্ড গিয়ারে এখন আপাতত গাড়ি চালাচ্ছি, 100 স্পিডে উঠে গেছে। আওয়াজ দেখছো ভাই? আওয়াজ সুপার বাইকের মতন আওয়াজ হচ্ছে হান্টারে। 350 থেকে কম দেবো না, আওয়াজ নোটিস করবো। এখান থেকে গাড়ির টার্ন নেয় তো খুব রিস্কি হয়ে যায়, জোরে চালানোটা একটু সাবধানে চালাতে হয়। চলো সাবধানে চালানো হয়। আওয়াজ চেক করো। চলো, মনে হচ্ছে ফোর্থ গিয়ারটা তুলতে হবে। ফোর্থ গিয়ার তুলেও লাভ হবে না, কারণ আগে একটা সিগন্যাল পড়বে, যেটা শ্রীরামপুরের সিগন্যালটা, সিয়াখালা শ্রীরামপুর মোড়টা পড়ে সামনেই, সিয়াখালা শ্রীরামপুর সেই মোড়টা। এখানে সিগন্যাল আপাতত পড়ে আছে দেখতে পাচ্ছি। এখান থেকে আসতে হওয়া শুরু হয়ে যায়, হতে পারে যেতে যেতে সিগন্যাল উঠে গেল। এত তাড়াতাড়ি উঠবে না ভাই সিগন্যাল। বন্ধুরা, যদি কেউ নতুন দেখে তো কাইন্ডলি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার একটু করে দাও। তোমাদের সাপোর্টটা খুবই প্রয়োজন, খুবই প্রয়োজন। খুলে গেছে, এগিয়ে যাওয়া যাক। সেকেন্ড গিয়ারে 60, থার্ড গিয়ারে 80, ফোর্থ গিয়ারে 100। এখন রেকর্ডিং হচ্ছে আমার বয়ার মাইক দিয়ে, ফেমাস মাইক বয়া B1। 80-র উপরে চালালেই মাইকে রেকর্ডিং ফাটতে শুরু করে দেয়, তাদের একটা ব্যবস্থা করতে হবে। ডগেশ ভাই সাবধান। রাস্তায় ডগি ভাইদের থেকে খুবই সাবধান বন্ধুরা, যখন তখন চলে আসে রাস্তায়, একবার লাগলে তুমি তো শেষ, তাতে ওর লাইফটা শেষ। ওর সিগন্যাল আপাতত খোলা আছে, বাট সামনে স্পিড ব্রেকার থাকে, তো একটু সিট কমিয়ে নেওয়াটাই বেটার। স্পিড ব্রেকারের স্পিড কমাও, সিগন্যাল আছে খোলা, চলো বেরিয়ে চলো।
ভাই এখান থেকে খারাপ রাস্তা শুরু, খুবই প্রবলেমেটিক এই রাস্তায় গাড়ি চালানো ভাই। দেখো পিচের রাস্তা শেষ, ঢালাই রাস্তা শুরু। রাস্তায় কখন কি হচ্ছে ভাই, এই হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রাস্তা। রাত্রিরে এই রাস্তাতে অবস্থা খারাপ হয়ে যায় গাড়ি চালাতে। দিনের বেলা তো তাও ঠিক আছে, দেখতে পাওয়া যাচ্ছে। রাতের বেলা যদি এই রাস্তায় গাড়ি চালাও অবস্থা খারাপ। এখন যাচ্ছিলাম বাসে, ভোর 6টায় উঠে চলে যাচ্ছিলাম। এখন বাইক হয়ে যাওয়ার পর মনে হচ্ছে লেট হয়ে গেলে বাইকে চলে যাবো, 10টার সময়তেও ঘুম ভাঙছে না। আর ঠান্ডাটাও যা জমানো পড়েছে এখন, চমকালো ঠান্ডা পড়েছে। আমার সামনে সিগনাল, সিগনালই সিগনাল, আর জিটি রোড হয়ে গেছে তো, দিল্লি রোড। সিগনাল তো আপাতত এটা খোলা সিগনাল। দাদা কেমন আসছে, চলো আবার এগিয়ে যাওয়া যাক। এই, বাড়া। এই ব্রিজটা ধরবো, তারপরে কিছুক্ষণের মধ্যে দক্ষিণেশ্বর পৌঁছে যাবো। পুরোপুরি 1 ঘন্টা লাগে বাড়ি থেকে। এখন নিবেদিতা সেতুর জন্য আলাদা রাস্তা করে দেওয়া হয়েছে। এটা নিবেদিতা সেতুতে যাওয়ার যে রোডের কনস্ট্রাকশনটা মাঝখানে হচ্ছিল, ব্রিজ কনস্ট্রাকশনটা ওটা কমপ্লিট হয়ে গেছে, তো ওটা খুলে দিয়েছে। এই হচ্ছে সেই নতুন ব্রিজ যেটার কনস্ট্রাকশন চলছিল, কমপ্লিট হয়ে গেছে। বাট সিঙ্গেল লেন হচ্ছে, ওইদিকের লেনটা এখনো বাকি আছে কাউ যাওয়া। এটা আসার রুট হবে, যাওয়ার রুট ওই দিকটা হবে, বা দিকটা লেফট সাইড দেখতে পাচ্ছ কনস্ট্রাকশন চলছে এখনো। এখন এখানে কনস্ট্রাকশন চলছে। গর্ত থাকবে না, নতুন রাস্তাটা হতে হবে। দেখেছো নতুন রাস্তা এখানেই পুরনো। কি হলো, কি ছিল এটা? বেশ তো ভালোই আসছিলাম রাস্তাতে। তো এখন আমাদের লেফট টার্ন নিতে হবে সোজা। বাইক অটো এগুলো অ্যালাউ নেই, দেখো লেখা আছে 2 হুইলার অ্যান্ড 3 হুইলার প্রোহিবিটেড। জ্যাম চেক করো ভাই, জ্যাম। ও ভাই সাহ, কি জ্যাম, লেভেলের জ্যাম, লেভেলের। এই জ্যামের জন্যই মানুষ 1 ঘন্টা লেট আরও বেশি হয়ে যাবে। ভাই এত জ্যাম কেন, কেন? রিজনটা কি? রিজন হচ্ছে বাস। দেখো বাসেরা জ্যাম কিভাবে করেছে। তো ভাই ইলিগাল মডিফিকেশন নিয়ে দেওয়া যাচ্ছে। ও ভাই জ্যামটা দেখো, জ্যামটা শুধু চেক করো। দেখেছো ভাই জ্যামটা, দেখেছো? চলো সেকেন্ড গিয়ারে ভাই 60 80 তুলে দিচ্ছি। দুদিন পর রাস্তায় খুঁজে পাওয়া যাবে না, শুধু রাস্তায় গর্তই খুঁজে পাওয়া যাবে। দেখো ব্রিজের অবস্থা দেখো, ব্রিজেও গর্ত ভরা শুরু হয়ে গেছে। কি মেনটেনেন্স হচ্ছে সরকারি জানে।
বন্ধুরা যদি নতুন হয়ে থাকো এই চ্যানেলে বাংলা ভিডিও এবার আসবে, তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও। বাঙালি হয়ে বাঙালিকে একটু সাপোর্ট করো ভাই। বাংলা ভাষার ভিডিও খুব কমই ইউটিউব চ্যানেল আছে, এখন কম বলাটাও ভুল, এখন অনেক ইউটিউব চ্যানেলই হয়ে গেছে বাংলাতেও। তো আমার চ্যানেলটাও নতুন ওপেন করেছি, কাইন্ডলি তোমাদের সাপোর্টের খুবই বেশি দরকার। তো কাইন্ডলি একটু সাপোর্ট করো, চ্যানেলটাতে গ্রো করতে সাহায্য করো। তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো মুশকিল নয়, নামুমকিন। চলো ভিডিওটা আপাতত এখানে স্টপ করছি।